আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের সাথে রয়েছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আজ আবারও আমি আপনাদের সামনে আমার আরও একটি নতুন গার্ডেনিংয়ের ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আমার বাসায় যে বেগুনের চারা তুলেছিলাম, ডিফারেন্ট টাইপ অফ বেগুনের চারা, সেগুলো আজ আমি আমার গার্ডেনে রোপণ করব। এইখানে আপনারা একটি বড় বাস্কেট দেখতে পাচ্ছেন, আর এই বাস্কেটে আপনারা দেখতে পাচ্ছেন আমি এক বাস্কেট মাটি নিয়ে রেখেছি। আর মাটিগুলো দেখুন একেবারে জর্জরে। মাটিগুলো আমি রেডি করে রেখেছি। এখন এই মাটিতে আমি প্লান্ট ফুড মিশিয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন ম্যানুর দিয়ে দিলাম। এখানে যেহেতু অনেক মাটি রয়েছে, সেখানে আমি এই পরিমাণে দিলাম। আর এখানে রয়েছে ফিশ ব্লাড বোন, এখন দিয়ে দিচ্ছি ফিশ ব্লাড বোন। দিয়ে দেওয়া শেষ। এবার এগুলো আমি মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। ভালো করে ওপর নিচ করে নেড়ে দিব, যাতে সবগুলো মাটির সাথে ভালো করে মিশে যায়। আমি প্লান্ট ফুডগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সবগুলো মাটির সাথে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো টব রয়েছে, খালি টব। এবার আমি সেই মাটিগুলো এই টবগুলোতে নিয়ে নেব। এবার আমি এক এক করে টবগুলোতে মাটি নিয়ে নিচ্ছি। এবার দেখুন আপনারা, আমি সবগুলো টবে মাটি মিশিয়ে নিয়েছি। এবার দেখুন আপনারা, আমি এক এক করে সবগুলো টবে মাটি মিশিয়ে নিয়েছি। আরও একটি হোমমেড ফার্টিলাইজার যেটা বলা হয়, আমি মিশিয়ে নিয়েছি। আমাদের বাসায় যে কলা খাওয়া হয়, সেই কলার খোসা আমি ছোটো ছোটো করে কেটে, এখানে এগুলো হলো কলার খোসাকে আমি সিজার দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো আমি সবগুলো মাটির সাথে মিশিয়ে নিয়েছি। সবগুলো টবে এগুলো আমি মাটি নিয়ে নিয়েছি। এবার আমি ইনশাল্লাহ এইগুলোতে বেগুনের চারাগুলো এখনই লাগিয়ে নিব। আপনারা আমার সাথে থাকুন। এখানে আমি আমার গার্ডেনের টেবিলের উপর এনে রেখেছি, যেগুলো আজ আমি এই টবগুলোতে ট্রান্সফার করব। এগুলো এতদিন আমার বাসার ভেতরে উইন্ডোর সিলে ছিল। ফাইনালি আজ এগুলো গার্ডেনে নিয়ে আসলাম টবগুলোতে ট্রান্সফার করার জন্য। আর আলহামদুলিল্লাহ, আমার এই চারা গাছগুলো দেখুন হেলদি, সজীব, সতেজ। এখন এক এক করে এগুলো আমি লাগিয়ে নিব। এবার আমি বেগুনের চারাগুলো বোতল থেকে বের করে নিচ্ছি। খুবই সাবধানে বের করতে হবে, যাতে এগুলা ভেঙে না যায়। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে বের হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার এখানে আমি লাগিয়ে নিচ্ছি। এভাবে এক এক করে সবগুলো লাগিয়ে নিব। আর এটা হচ্ছে বেগুন শিংনাথ। এখানে দেখুন আমি 3টি টবে যে বেগুন শিংনাথের যে বেগুনের চারা গাছগুলো, এই 3টিতে আমি ট্রান্সফার করেছি, 3টি টবে। এবার আমি ট্রান্সফার করে নিব পার্পল কিং।
দেখুন এগুলো বোতল থেকে খুব সুন্দরভাবে আমি বের করে নিয়েছি। এবার এখানে এই টবে আমি লাগিয়ে নিয়েছি। এভাবে এক এক করে বাকিগুলোও লাগিয়ে নিব। এখানে 6টি টবে আমি লাগিয়ে নিয়েছি পার্পল কিং বেগুনের চারা গাছগুলো। আমি আরও একটি বোতল থেকে চারাগুলো বের করে নিয়েছি, আর সেগুলো আমি আরও মোট 6টি টবে আমি লাগিয়ে নিয়েছি। এবার সবশেষে আমি এখানে যে সাদা বেগুনের চারা গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমি বোতল থেকে বের করে নিচ্ছি। এগুলো বের করে নিয়েছি বোতল থেকে। এখন এগুলো লাগিয়ে নেব আমি টবগুলোতে। সবশেষে আমার সাদা বেগুনগুলো লাগানো শেষ। সাদা বেগুনের যে চারা গাছগুলো লাগানো শেষ। এখানে আমি মোট 3টি টবে এগুলো লাগিয়েছি। এবার ফাইনালি বাকি যে টবগুলো আমি যে জায়গাতে রেখেছি এই 3টি টবকেও আমি সেখানে নিয়ে রেখে দিব। অন্য টবগুলোর পাশে আমি এই টবগুলো রেখে দিয়েছি। এখন যে কাজটা করতে হবে, সবগুলো টবে পানি দিতে হবে। এইখানে আপনারা যে 3টি টবে বেগুনের গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি আমার বাসার পাশে যে গার্ডেন সেন্টার, সেই গার্ডেন সেন্টার থেকে কিনে এনে লাগিয়েছিলাম। এগুলো মাশাআল্লাহ বেশ বড় হয়েছে, আর এইখানে খুব তাড়াতাড়ি ফুলও আসবে এই 3টা গার্ডেন সেন্টারে। আর বাকি যেগুলো আমার বাসায় চারা গাছ হয়েছিল এগুলো হলো সব। এখানে আমি আমার বাসায় যে বেগুনের গাছগুলো হয়েছে এখানে এই সবগুলোই টবে আমি লাগিয়েছি, আর এদিকে আমি সারিবদ্ধভাবে রেখেছি। এই হলো আমার বাসায় যে চারা গাছগুলো হয়েছে সবগুলো। এ মাথা থেকে একেবারে ও মাথা পর্যন্ত যতগুলো দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো হলো ডিফারেন্ট টাইপ অফ বেগুনের চারা গাছ। এখানে রয়েছে বেগুন শিংনাথ, বেগুন পুরবি আর সাদা বেগুন। এবার আমি এক এক করে সবগুলো টবে পানি দিয়ে দিব। আগে যে লাগানো বেগুনের গাছগুলো সেগুলোতেও পানি দিচ্ছি। আর আজ যেগুলো টবে ট্রান্সফার করছি সেগুলোতেও পানি দিচ্ছি, আর এগুলোতে আজ বেশি দিব, পানির পরিমাণ বেশি দিব, কারণ যেহেতু আজ এগুলো লাগিয়েছি আর মাটিগুলো ঝরঝরে, সেই জন্য পানির পরিমাণ বেশি দিতে হবে। এক এক করে আমি সবগুলোতে পানি দিয়ে দিলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ডিফারেন্ট টাইপ অফ বেগুনের চারা গাছগুলো আমি আমার গার্ডেনের টবগুলোতে কীভাবে লাগালাম। আশা করি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব, আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।